গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। সেখানে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এই যে ফুল গাছটা দেখিয়ে শুরু করলাম ভিডিওটা। এটা কি ফুল বলো তো? আমরা বলি কুন্দ ফুল। দেখো কি পরিমাণে হয়েছে ফুল। এখন তো আমাদের 1 মাস হয়নি, মানে মা মারা গেছে, 1 মাস তো এখনও হয়নি। তো আমরা এখন পুজো দিতে পারবো না, সেই জন্য ফুল তুলতে পারি না। আর সবাই নিয়ে যায় পাড়ার লোকরা, তারপরও এত ফুল রয়েছে গাছটাতে। দেখো কি পরিমাণে ফুল হয়েছে দেখো। আর সব থেকে যেটা মানে বলার, সেটা হলো কি বলো তো, এই গাছটা যেই মানুষটা লাগিয়েছে সেই মানুষটাই আর নেই। এই গাছটা, এই ফুল গাছটা মায়ের হাতের লাগানো, মা লাগিয়েছিল। আর এই ফুল নিয়ে কতই না ঝগড়া করতো, কতই না গালাগালি করতো। কি বলো তো, সকালবেলা উঠে দেখতো ফুল নেই গাছে। তখন ফুটতো না, 1-2টা ফুটতো ফুল। আর ভাবতো কি সব ফুল কেউ নিয়ে গেছে, চিল্লাচিল্লি করতো, আমার ফুলগুলো কে নিয়ে গেল, কে নিয়ে গেল, কী করে। আর আজকে দেখো মা, তোমার গাছে ভোরে ভোরে ফুল ফুটে আছে, তোলার লোক নেই, আজকে তুমি নেই। এই গাছটা খুব ছোট্ট একটা গাছ, এরকম একটা, এই যে এই ডালটার মতন একটা ছোট্ট চারা মা এনে লাগিয়েছিল প্রায় 2 বছর আগে। আর তার সেই 2 বছর থেকে এটা ফুল দিয়ে যাচ্ছে। যে বছর লাগিয়েছিল সেই বছর থেকেই ফুল দিচ্ছে, কিন্তু এত ফুল কোনোবার দেয়নি। এত ফুল শুধু এই বছরই দিচ্ছে। দেখো, মা যদি আজকে থাকতো আর এই ফুল যদি দেখতো, কি খুশি হতো, বাপরে বাপ, মানে বলার বাইরে, ভীষণ খুশি হয়ে যেত। দেখো অবস্থা, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। আর সব থেকে যেটা ভালো সেটা কি বলতো, এই ফুলটা না মজে না সহজে, মানে অনেক দিন করে থাকে, অনেক দিন, প্রচুর দিন থাকে। একটা ফুল ধরো 15 দিন তুলে রাখলেও, মালা গাঁথলেও, এমনিতেও গাছে থাকলে তো আরও বেশি, গাছে থাকলে 20-25 দিন থাকে একটা ফুল, মানে শুকায় না, ভালো থাকে। অন্য ফুল যেরকম মজে যায়, এটা না, গাঁদা ফুলের মতো অনেকটা। আমরা তো কুন্দ ফুল বলি, এটার কিন্তু অনেক কালারও হয়, দারুণ সুন্দর। তো গাইজ দেখো, এখানে সজনে ফুল তুলে নিয়ে এসেছি। আর সজনে ফুলের মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই দিয়েই এটাকে আজকে বড়া ভাজবো। এই যে দেখো, মেখে নিয়েছি ভালো করে, চটকে চটকে মেখেছি। আর এখন এইভাবে বড়ার শেপ দিয়ে দিয়ে এটাকে কিন্তু ভাজবো। তো সজনে ফুল খাওয়া এমনিতেও অনেক ভালো, শরীরের জন্য ভীষণ উপকারী। আর সজনে ফুল খেতেও ভীষণ টেস্টি হয়। একটু তেতো তেতো লাগে, কিন্তু যদি ভালো করে ভাজা হয়ে যায় না, তখন খেতে একটা দারুণ লাগে, দারুণ, কি সুন্দর একটা ফ্লেভার আসে জানো, দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়া করে তারপর এখানে চলে এসেছি। দেখো এই যে বান্ধবীর বাড়িতে, আর বান্ধবী প্লাস দিদি দুটোই হয়, আমার থেকে অনেকটা বড় যদিও দিদি, কিন্তু হয় বান্ধবীর মতন করেই থাকি, মানে হয় দিদি, থাকি বান্ধবীর মতো করে। তো সবাই এখানে বসে পড়েছিলাম আজকে, এখানে কুল মাখা খাবো, সেই জন্য ভীষণ মজা করছিলাম সবাই মিলে। আমার মুখে সেই পরিমাণ বন্ধুরা, হাই সবাই, আমরা এখন বগুড়ি মাখা খাইলাম। বগুড়ি মাখা, বগুড়ি বাহেরা বলে না, যাই হোক। তাতানের মা কি বলো? কি আর বলবো, বগুড়ি মাখা ভালো নাই গো আমার আজকে। বাবুকে নিয়ে গেছে, ওহো, টেনশনে আছে। এটা তো আলাদাই টেনশন রে, এটা তো আলাদাই টেনশন। না আমরা কি সুন্দর না, মিঠি, সত্যি আমরা সুন্দর না? তাতান কিন্তু আরো সুন্দর, এই যে পড়েই গেল তাতান পিছন। তাতান তুমি তো আরো সুন্দর, তাতানের চোখগুলো বেশি সুন্দর। নাড়ু গোপালর নাম রাখছি না, সেই সুন্দর, ছোট ছোট। ছোটবেলায় তাতান এদিকে আসো, চুমু দিন। আসো, আবার গালা গায়। হ্যাঁ, ওটা কিন্তু আমার, কি এটা সবাই, এটা বাচ্চা মতি, এটা সবাই দিতে পারে। নাড়ু গোপাল, এটা বাচ্চা মতি না তাতান, তুমি বাচ্চা না, যখন দাড়ি হবে তখন সবাই চুমা দিতে পারবে না। বাবা তুই কাকার মতো দাড়ি রাখবি না, তোর বাবার মতো টাকলু থাকবি, কোনটা করবি বল? তোর কাছে অপশন। ওর বাবাও দাড়ি রাখছিল, ওর বাবা ছিল কিন্তু ওর বাবাও তো দাড়ি রাখছিল। দাদার হচ্ছে এগুলা বেশি, মানে পাকামি, বেশি পাকামি। জেল টেল কি কি লাগাই তো, ওই জন্য গেছে গেছে। আমরা কি সুন্দর, মিঠি দেখো স্নানই করেনি, নাহলে তো আরো সুন্দর। চুল ভিজা বাবাও রেডি হওয়ার জন্য। হ্যাঁ, আমি বলছি কি যে যাও। একদিন আমার একটা ইউটিউবের ভিডিওতে একজন কমেন্ট করছে, এটা বলে আমার কি রকম বাস্তি, এটা হলো আমার ভাসুরের মেয়ে, এই যে ওর মেয়ে, ওটা হলো আমার যা যাওয়ার সময় দেখি তা আমি একদিন কইছি তো, তা আমাকে এসে আবার কমেন্ট করে, এইটা তোমার কেমন বাস্তি, তো এটা আমার ভাসুরের মেয়ে। কি সুন্দর নাম না? আমরা সবাই সুন্দর, আমরা আমাদের বাড়িতে কেউ কুৎসিত নেই। 1-1.5 বছর পরে কালকে পুষ্করি লাগাইছি, সুন্দর। বুঝছিস সম্পা?
আড্ডা মেরে অনেকক্ষণ তারপর বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বরের সাথে। বর আর ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি আজকে একটা জায়গা দেখতে, মানে জমি দেখতে। জমিটা অ্যাকচুয়ালি আমি নিব কিনা জানি না, তবে আমার ভাই কিনবে। সেই জন্যই ফোন করে বলল, দিদি আয় আগে জমিটা দেখি। তো চলে এসেছিলাম। আর তোমরা সামনে দেখলে যে দেখাবে উনিও যাচ্ছে, ভাই যাচ্ছে, আর আমার বর যাচ্ছে, আর পেছন পেছন আমিও যাচ্ছি দেখতে। যদি জায়গাটা আমার খুব পছন্দ হয় তাহলে আমিও 2-3 ডেসিমিল নিয়ে নিব। মনে করো 3 ডেসিমিল মতো নিলেই বাড়ি হয়ে যাবে। না এখন তো বাড়ি করব না, সেরম কিছু না, মানে জায়গাটা যদি নেওয়া যায় আর কি, এরম একটা ব্যাপার। তবে জায়গাটা কিন্তু আমি মোটেও আমার টাকা দিয়ে নিচ্ছি না, আমার বাবা আমাকে দেবে, সেই জন্যই যাচ্ছিলাম। তো এই যে এই পাশে রেল লাইনটা রয়েছে, আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর এত রোদ ছিল, এত রোদ ছিল, মানে কী বলবো, রোদ্রে না আমি তাকাতে পারছিলাম না। আর আমি আমার বরকে ভীষণ বকছিলাম যে তোমার জন্য এত রোদ্রে আসতে হয়েছে, না হয় আর একটু পরে আসতে পারতাম। এখন কিন্তু ঠিক দুপুরবেলায়। তো এই জায়গাটা কিন্তু কামাখ্যাগুড়িতে, আমরা চলে গেছিলাম কামাখ্যাগুড়িতেই জায়গা দেখতে। তো এখন যাব আর একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে, অনেকটাই কিন্তু হেঁটে চলে এসেছি। তো আজকে আমরা একটা জায়গা দেখিনি, আমরা কিন্তু এখানে 3টে জায়গা দেখেছি, মানে 3টে জায়গা দেখা হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি আমার বোনের বাড়ির দিকে। তো তারপর ভাই বলল যে এখানে আরেকটা নাকি জায়গা রয়েছে, তো সেটাও ভাবলাম চলে এসেছি যেহেতু তাহলে সেটাও দেখেই যাচ্ছিলাম। আর বাড়িতে বাবাই রয়েছে, একা ছেলে, তো তার পরীক্ষা চলছে এখন, কিন্তু ওকেও একা ছাড়া ঠিক না, তারপরও ছেড়ে চলে এসেছি। কী করব, ভাই বারবার করে ফোন করছিল সেজন্য। তো গাইজ এবার সন্ধেবেলা বাড়ি ফেরার পালা, ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া করে বের হই। তো এই রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, দেখো এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। এবার সন্ধ্যাবেলা বাড়ি আসার পর চাটা খেয়ে এখানে চলে এসেছিলাম আরেক বান্ধবীর বাড়িতে। এখানে দেখো ভীষণ মজা হচ্ছিল, মানে আমরা এতটা ফান করি কি বলবো, তো তোমরা নিজেরাই দেখো। তবে এই যে যাবে, আর আমরা এই যে দর্শক আমরা ও তার মধ্যে আবার এই যে চিরুনি করতেছে, এটা হলো পূজার চিরুনি। এই ডক্টরের থেকে এখন বিউটিশিয়ান হয়ে গেছে, পূজা ডক্টর থেকে এখন পূজা বিউটিশিয়ান। এটা হচ্ছে এরকম ডাক্তারের কাছে আসলে সবাই এমনি এমনি পেশেন্ট সুস্থ হয়ে যাবে। ওই এরকম ডক্টরের কাছে যদি আসে পেশেন্ট এমনি সুস্থ হয়ে যাবে। বাও, ছোটবেলায় এরকম খেলতাম আমরা। না দাঁতের ডাক্তার কান দেখবে কেন? ও এই যে ডাক্তারের কার্ড, আমার কার্ড, ঠিক আছে, এই যে কার্ড। চৌহান, হ্যাঁ চৌহানের চন্দন আমি বললাম ঠিক আছে, এই কার্ডটা দিলাম, হ্যাঁ কোনো অসুবিধা হলে আমার কাছে। আর কাউকে এটা বলো, কাউকে যদি মানে পাঠাবা আমার এই নাম্বারটা দিয়ে দিবা। কাউকে যদি পাঠাও আমার এই নাম্বারটা আছে এখানে, এদিকে একটু নাম্বারটা শো করো। যোগাযোগ, এই যে আমার নাম্বার, এই যে পূজা চৌহান, আর এই যে পূজার হলো ডাক্তারি জিনিসপত্র, এগুলো ওর সাথে থাকে। এটা হচ্ছে আমার এই যে ফার্স্ট এড বক্সে রাখা হয় এগুলা সব। আমি এটা আমেরিকা, লন্ডন, ইউএসএ থেকে অর্ডার করেছি। এটা কিন্তু মেড ইন ইন্টারন্যাশনাল, নট ইন্ডিয়া, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আমার আইফোন। আমরা কি রান্না করতে গেছি?